গাড়িটা হলো সার্সি চিপং গাড়ি। গাড়িটা মানে এই যে পুলিটা দেখতে পাচ্ছেন, পুলিটা জাম হয়ে গেছে। জাম হয়ে যাওয়ার গতিকে পুলিটা কোনো কামই করে না। এই পুলিটা এখন কিভাবে খোলন যাব বা কি করণ যাব এটা আপনাকে দেখামো আমি। তার জন্য আপনারা ভিডিওটা কোনো না কাটে আপনারা দেখেন, দেশে আপনারা মনোযোগ দিয়ে দেখলে কামরা শিখতেও পারবেন বা দেখতেও পারবেন কাম কিভাবে করতে হয় বা কিভাবে খুলতে হয় সেটা আপনারা দেখতে পারবেন। ভিডিওটা আপনারা কোনো এনে কাইটা দেখবেন না, সম্পূর্ণ দেখলে তারপরে হ্যাঁ আপনারা গম পাইবেন যে ভিডিওটার মধ্যে কি আছে। প্রথমে আমরা এই যে নাটটি খুলে নিলাম, অনরেজেনকার সাপটার নাটটা খুলুম। খুলে শেষ হওয়ার পরে এই যে সাইডে প্লেটটাও খুলে নেবো। অনেক যে নাট খোলা হয়ে গেছে গা, এখন মানে যে নাট আর ওয়াশার থাকে আর একটা ছোট গজাল থাকে। এই যখন কাভারটা খুললাম, খোলার পরে এখন দেখেন এই যেটার পুলের মধ্যে একটা এই যে বিয়ারিংটা, এই বিয়ারিংটা জাম। বিয়ারিংটা একবার গেছে গা, তাও এটাতে ছাপা করে চালান যাব। গতিকে এখন ছাপা করুম, ছাপা টাপা করে তারপরে ওর নাগিয়ে দেখুম কি হয়। তারপরের কাম হলো আমাগো বিয়ারিং অলরেডি ছাপা করুমি। এই যে প্লেট গুঙ্গা দেখতে পাচ্ছেন ভিতরে ডিসগুলা, এই ডিসগুলা কোনো সময়তে জাম হয়, জাম হলে ওইটার প্রবলেম করে। পরে এই প্লেট গুঙ্গা আবার সিরিশ কাগজ দিয়ে যদি ছাপা করা যায় তাহলে জামটা ছেড়ে দেয়। তিনটা ডিস থাকে, একটা থাকে লোহার আর দুইটা থাকে কাগজের। কাগজ মানে প্লাইউডের টাইপের। তাহলে এইকে সময়তে জল পাইলে বা কিবা ওভার ইঞ্চি তেল পাইলে, তেল বা কিবা গেরল লিক করে যদি ভিতরে যায় তাহলে মামর ধরলে জাম হয়। জাম হইলে এটা আবার ঘোরার সম্ভাবনা থাকে না। তাহলে এই প্লেটগুলো ফ্রি থাকা নেব। এখন এইটার মধ্যে দেখুন, এটার মধ্যে একটা বিয়ারিং আছে। বিয়ারিং এ কোনো সমস্যা আছে নি এটাই আমরা দেখুন। এটার মধ্যে কোনো সমস্যা নাই, সমস্যা এটার মধ্যে নাই। ফ্রি আছে, যদিও অল্প লুজ আছে তা চলবো। এখন আমরা এই বস্তুটা আবার রিটার্ন ফিটিং করুম। ফিটিং করে দেখুম কিরকম হয়। আমি বিয়ারিংটাও জামটা ছুটিয়ে নিলাম। মোবিল দিয়ে জাম ছড়ানো, ছুটিয়ে তারপরে আবার ফিটিং করানো। অল্প সামান্য মোবিল বা তেল দিয়ে বস্তুটা সাফা করে নেব। সাফা করার পরে ফিরিয়ে যাব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আমি তেল দিয়েছি, তেল দেওয়ার পরে এখন জাম ছেড়ে দেব। ফিঙ্গুর পানছে
এখন আমরা ভালো করে মুইছে ডিজুমকে নাগা নাগবো, এটা ধুলা বালু থাকলে প্রবলেম করে। তার জন্য তেনা দিয়ে আমরা ভালো করে মুছে নেবো বস্তুটা। মুছে নিলে সব মামর টামর বা ধুলা বালু থাকে, গ্যাস সাফা হয়, সাফা হওয়ার পরে মানে বস্তুটা না গেলে কোনো ক্ষতি হয় না। আমরা এখন ভিতরে রান্নাও মুছে নেবো, মুছে এই যে ডিজুমকে এইভাবে নাগানি রাখবো। ডিসের সাইড গুমকে ভাঙছে তাও চলে, অ্যাকচুয়ালি এক সাইড ভাঙলেও চলে আর কি, ঠেকা কাম চলাইতে পারা যায়। আপনারা সব দেখেন ফিটিং কেমনে করে বা কেমনে খুলে। মানে যে দেশটাও মুছলাম, তারপরে আরেকটা আছে মানে তিন তিন কোনা টাইপের আর কি, গুলি তিনটা মানে আছে সাইড, ওটা গ্রুপ আছে তিনটা, গ্রুপে বহে দেন মাঝখানে। এই যে এইভাবে ফিটিং করানো, আর এই যে বস্তুটা তিনটা গ্রুপ আছে ঘাটের মতো, এই ঘাটে ঘাটে এই যে বহে দেন মিলে, এটা মাঝখানে থাকবো। এই বস্তুটা মাঝখানে দিলে যেরকম বাইকে ব্রেক শো এরকম, এই যে দেখছেন তিনটা কোনা, তিন কোনায় বসবো, বহার পরে মানে এইটা এসে এইভাবে নাগানাও, এভাবে নাগিয়ে দেয়। তারপরে উপরে প্লেটটা নাগিয়ে দুইটা নাট জামদা নাও, প্লেটটাও আমরা মুছে নই, যেভাবে প্লেট নাগান নাগে। দুই সাইডে দুইটা নাট নাগিনো নাও, নাটটি নাগিয়ে নিলে কামটা সহজ হয় আর কি, কোনো হেরফের হয় না। সময়তে বেয়ারিং নাগিয়ে দিবেন, নাটের গ্রুপে মিলবো না, এই বেয়ারিং নাগাইলে নাটের গ্রুপে মিলবো না দেখে মানে নাট দুইটা দুই সাইডে নাগিয়ে নিলে নাটের গ্রুপ গুঙ্গে সোজা হয়ে থাকে, কোনো অসুবিধা করে না। তাহলে গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, বুঝেন, ভালো লাগলে একটা লাইক করবেন। লাইক করলে আর কি ভিডিও বানাইতে আমাকে ভালো লাগে, আর ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন, যেহেতু আমার ছোট আইডি আপনারা ফলো করেন। আপনারা যদি আমার ফলো করেন বা আপনারা শেয়ার করেন তাহলে অনেক ভালো লাগে, ভিডিও বানাইতেও ভালো লাগে। আর এরকম নিত্য নতুন ভিডিও পাইতে আপনারা রোজ কমেন্ট বক্স খুলবেন আর সাবস্ক্রাইব করবেন আপনারা।
আমাকে নাটটি টাইট দিয়ে হয়ে গেছে গা। দেই বস্তুটা ফ্রি হইল না নাই, সব ফ্রি হয়েছে, চলবো। সম্পূর্ণ ভিডিও একটার মধ্যে দেন যাব না, বহুত লম্বা হবো, তার জন্য ফিরে আবার ভিডিও ফলো করলে আপনারা পাইবেন।